25 সেপ্টেম্বর ঠিক বিকেল ৩টায় মাঠে নামছে লাল সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়ঙ্কর ফুটবল পরাশক্তি মালয়েশিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা মালয়েশিয়া কি সহজেই হারিয়ে দেবে বাংলাদেশকে, নাকি বিশ্বসেরা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসা নতুন তারকায় ঠাসা বাংলাদেশ গড়তে যাচ্ছে অলৌকিক কোনো ইতিহাস? প্রথমে জেনে নেওয়া যাক মালয়েশিয়ার আসল শক্তি কোথায়। ফিফা র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্সে মালয়েশিয়া এক কঠিন প্রতিপক্ষ। তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে উইং ধরে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং শারীরিক শক্তি। বিশেষ করে তাদের দলে রয়েছে কয়েকজন ন্যাচারালাইজড বিদেশি ফুটবলার। প্রতিপক্ষের রক্ষণে ধস নামাতে প্রস্তুত আক্রমণ ভাগের তারকা সের্গিও আগুয়েরো এবং মিডফিল্ডের চালিকা শক্তি এনরিক। এই দুই তারকার গোল মেকিং, পজিশনিং এবং বল কন্ট্রোল যে কোনো দলের জন্যই আতঙ্কের কারণ। এবার আসা যাক সমর্থকদের কথায়। যেহেতু তারা ইন্দোনেশিয়ার নিকটবর্তী দেশ, তাই দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো ভেন্যুতে মালয়েশিয়ান সমর্থকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তাদের বিখ্যাত ফ্যানবেস আল্ট্রাস মালাইয়া গ্যালারিতে এমন পরিবেশ তৈরি করে যা প্রতিপক্ষের ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। ফলে বাংলাদেশ দলকে শুধু মাঠের 11 জনের সাথে নয়, লড়তে হবে গ্যালারির সেই বিকট গর্জনের বিরুদ্ধেও। এবার মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলছে? পরিসংখ্যান নিশ্চিতভাবে মালয়েশিয়ার পক্ষে। সর্বশেষ 2022 সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে তারা বাংলাদেশকে 4-1 ব্যবধানে পরাজিত করেছিল। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মালয়েশিয়ার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পাওয়া বাংলাদেশের জন্য সবসময় পাহাড়সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু থামুন, অতীতে যাই ঘটে থাকুক না কেন, এবারের বাংলাদেশ দল কিন্তু আর আগের মতো দুর্বল নয়। কারণ লাল সবুজের স্কোয়াডে যোগ হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বিশ্বমানের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। মাঝমাঠ নিয়ন্ত্রণের জন্য সাথে আছেন সামিদ শোভ, উইংয়ে গতি ঝড়ের জন্য ফারহান আলী ওয়াহিদ ও ইউসুফ আহমেদ, এবং পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়াতে প্রস্তুত নতুন গোলকিপার সাইফ কেরাওলা। এই হাই প্রোফাইল প্লেয়ারদের আগমনে বাংলাদেশ এখন এক নতুন শক্তিশালী দল। তাহলে বাংলাদেশ কি পারবে শক্তিশালী মালয়েশিয়াকে হারাতে? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। ডিফেন্সে হামজা চৌধুরীর নেতৃত্ব এবং পোস্টের নিচে সাইফের দৃঢ়তা থাকলে বাংলাদেশ যে কোনো দলকে চমকে দিতে পারে। এবারের ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা 50-50। আপনার মতে 25 তারিখের ম্যাচে শেষ হাসি কি হাসবে, বাংলাদেশ নাকি মালয়েশিয়া? আপনার মতামত দ্রুত কমেন্ট বক্সে লিখে জানান।